বলছেন, শোনো তোমরা এসে তোমাদের একটি জিনিস দেবো, দুটি পাবে। দুটি কী পাবে? যে একটি হচ্ছে যদি বিয়ে করো তাহলে সংসারে সুখে তোমরা বাস করতে পারবে, সেখানে যতই ঝড় উঠুক ঝড় তোমাদের গায়ে লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে কি, যে জীবনে কখনো কঠিন রোগ হবে না। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়া জেলায় শুশুনিয়ায় ক্রিয়া যোগীবর অধীর কর্মকার মহাশয়ের বাড়িতে। ব্রহ্মবিদ্যা সর্বোৎকৃষ্ট বিজ্ঞানসম্মত সাধন প্রক্রিয়া, যেখানে আত্ম অনুভূতি আসবেই, সেই ক্রিয়া যোগীর বাড়িতে। ঈশ্বর মঙ্গল করুক, গুরুদেব মঙ্গল করুক আপনাদের সকলের। লাহিড়ী বাবার বলুন, এই যে যোগ প্রচলন করেছে, আজকে আমরা দেখছি উপযুক্ত দীক্ষা দেওয়ার লোকের অভাব। বিভিন্ন আশ্রমে যারা দীক্ষা দিচ্ছেন তাদের শোনা যাচ্ছে গোভক্ষণ হয়নি, অর্থাৎ জীব ওঠেনি, অথচ তারা দীক্ষা দিচ্ছে। আমরা সাধারণ লোকেরা, সনাতনীরা যারা দীক্ষা নিতে চাই, তারা সব দোদুল্যমান, ঠিক গুরুর হাতে পড়ছে না। তো সেই নিয়ে যদি আপনি গুরুর সম্পর্কে একটু কিছু বলেন। গুরুর সম্পর্কে হচ্ছে প্রথমে জানতে হবে গুরুর প্রয়োজনীয়তা কী। কারণ গুরু আমাদের মা বাবাকে প্রথম গুরু ধরা হয়, এবং শিক্ষাগুরু যা স্কুলে পড়াই বলুন আর অন্যান্য দিকে দিয়ে বলুন, সমস্ত কিছু কিন্তু একমাত্র এই বাহ্যিক জগতে ওনারা গুরু। আর অন্তর্জগতের গুরু হচ্ছেন আমাদের, যেটা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় হচ্ছেন পরম গুরু, আর আমাদের সদ্গুরু হচ্ছেন আমাদের পরমাত্মা। এই পরমাত্মার হাতটা উনি ধরিয়ে দেন আমাদের। প্রথম যিনি দীক্ষা দেন সেই গুরু কিন্তু শ্যামাচরণ লাহিড়ীর হাত ধরিয়ে দেন, আর শ্যামাচরণ লাহিড়ী মহাশয় পরম গুরু, উনি সদ্গুরুর হাত ধরিয়ে দেন। কারণ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের এই পথ অনুসরণ করে আমাদের ক্রিয়ার পথে চলতে হয়। এবং এখানে যদি সম্পূর্ণ আমরা নিজেকে সমর্পণ না করতে পারি তাহলে আমরা ক্রিয়া করতে পারবো না। কারণ এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা, তো যে এই ব্রহ্মবিদ্যা কারুর পক্ষে সম্ভব নয়। নিজের ক্ষমতা এগিয়ে যাওয়া, যে আমি করব এমন ক্ষমতা কারুর নাই, কোনো ক্রিয়ান্বিতের নাই। যার জন্য গুরুকে সমর্পণ করতে হবে, আর সেটা সমর্পণ করতে হবে সাধারণত যিনি দীক্ষা দেন তাকে যা সমর্পণ করবেন তার থেকে সমর্পণ করতে হবে সদ্গুরুকে। কিন্তু সদ্গুরুর হাত না ধরা পর্যন্ত তো ওনাকে পাওয়া যাচ্ছে না। তার আগে সদ্গুরুর হাত ধরতে গেলে আমাদেরকে সৎ পথে চলতে হবে, সৎ কর্ম করতে হবে। আগেই বললাম যে চিন্তা করতে হবে, দূরদর্শিতার সঙ্গে আমাদেরকে পরিকল্পনা তৈরি করতে হবে যে আমি যে ক্রিয়া করব, কেন ক্রিয়া করব। এই ক্রিয়াতে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছিলেন, যে ছেলেরা ছিলেন খুব উন্নত মানের তাদেরকে ডাকতেন, বলতেন, শোনো তোমরা এসে তোমাদের একটি জিনিস দেবো, দুটি পাবে। দুটি কী পাবে? যে একটি হচ্ছে যদি বিয়ে করো তাহলে সংসারে সুখে তোমরা বাস করতে পারবে, সেখানে যতই ঝড় উঠুক ঝড় তোমাদের গায়ে লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে কি, যে জীবনে কখনো কঠিন রোগ হবে না। এই দুটো জিনিস উনি খুব গুরুত্বপূর্ণ দিয়েছেন। তার প্রমাণ কিন্তু আমি নিজে এখন বর্তমান পেয়েছি, এবং সেই প্রমাণ পাওয়ার জন্য আমার মনোবলটা আমি আর যাতে সকলেই জানতে পারে বা পায় তার চেষ্টা আমি করার চেষ্টা করছি। কিন্তু এমন সমস্যা রয়েছে, এই যে আগেই বললেন যে এখন অভাব হচ্ছে, জিহ্বা ওঠে নয়, অথচ তারা ক্রিয়া দিচ্ছে। তার কারণ ক্রিয়ার মূল বস্তুকে, আমাদের শরীরকে কে কে চালাচ্ছে? আমাদের শরীরকে চালাচ্ছে মন আর প্রাণ। তাহলে একা মনের দ্বারা কোনো কর্ম হতে পারে না। কারণ দুই বন্ধু, ওই যে অন্ধ কন্ধে খঞ্জ চলে। খঞ্জ হচ্ছে আমাদের প্রাণ, কারণ ও বাধা পেলে আর চলতে পারে না। কিন্তু মন হচ্ছে অন্ধ, তাকে কানে চেপে আছে, আর এই রাস্তায় জানে, রাস্তায় চালিয়ে নিয়েছে। কাজেই দুজনা না হলে আমাদের ক্রিয়াযোগে এগোনো সম্ভব নয়। কারণ মনের কাজ হচ্ছে আমাদের রাজযোগ, আর প্রাণের কাজ হচ্ছে হঠযোগ। এই হঠযোগ রাজযোগ মিলিয়ে আমাদের হচ্ছে ক্রিয়াযোগ। এই দুটো যদি না থাকে ক্রিয়াযোগ হতে পারে না। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের যে ক্রিয়াযোগ, এবারে যারা মন গড়া দিচ্ছেন তাদের ব্যাপার আলাদা, তাদের সঙ্গে তো আমার কোনো তুলনা আমার করার উপায় নেই, আর আমার বলারও কোনো প্রয়োজন নেই তারা কী করছেন। কারণ সেখানে মাথা গড়ানো আমাদের উচিত নয়, কারণ তাদের হচ্ছে সব নিজের নিজের ভাবধারা নিয়ে চলছেন। কিন্তু প্রকৃতভাবে চলতে গেলে যিনি একমাত্র মন এবং প্রাণকে নিয়ে ক্রিয়া দিতে পারবেন, একমাত্র তিনি হচ্ছেন ক্রিয়াযোগী। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের সঠিক পথে আছেন, নয়তো কেউ নেই। আচ্ছা, ক্রিয়াযোগের সঙ্গে অন্যান্য যে সমস্ত ধর্মের আমাদের সনাতনীরা বলে সবাই সব কিছু,
নাম করা বলুন, তিলক পরা বলুন, বা আরও অন্যান্য খোল কীর্তন নিয়ে নৃত্য করা বলুন, ওদের সঙ্গে পার্থক্য যদি বলেন, ক্রীড়াযুগের পার্থক্যটা একটুকু। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে দেখুন, এই যে দাদা বলছেন অখণ্ড হরিনাম সংকীর্তন, কিন্তু যখন হরে কৃষ্ণ 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 হরে হরে দম ফুরিয়ে গেল, তাহলে অখণ্ডটা কোথায় হলো? খণ্ড হলো। কিন্তু যখন আমি মন প্রাণ নিয়ে ক্রিয়া করব, এই জায়গায় যারা পৌঁছাতে পারবেন তিনি অখণ্ড নামটা করতে পারবেন। যার জন্য এই অখণ্ড নাম কে করতেন? শিব, ব্রহ্মা, বিষ্ণু, ইনারা নাম করে গেছেন অখণ্ড, এবং মুনি ঋষিদের মধ্যে আছেন সেই জিনিসটা। আর বর্তমান ক্রিয়াযোগীর অভাব হয়ে গেছে, একমাত্র ক্রিয়াযোগী ছাড়া অখণ্ড নাম করতে পারে না, কারণ তারক ব্রহ্ম নাম তো। আর এই তারক ব্রহ্ম যিনি নামটা দিয়েছেন তিনি হচ্ছেন শিব নিজে, আর শিবই হচ্ছেন আমাদের প্রকৃত পরম গুরু, অর্থাৎ পরমাত্মা পরমেশ্বর হচ্ছেন শিব। যত্র জীব তত্র শিব, তার প্রত্যেকটি মধ্যে শিব আছেন। ইচ্ছা করলে সবাই শিব হতে পারেন, কিন্তু আমরা জীবভাবে আছি কেন? কারণ আমরা হচ্ছি ওই যে বললাম যে আমাদের হচ্ছে কি নিচে মন সবসময় ঘুরছে, নাভির থেকে গুজরাট পর্যন্ত মন সবসময় ঘুরছে বলে আমরা জীব অবস্থায় পড়ে আছি। আমরা মনের পিছনে পিছনে দৌড়ছি, মন যা করাচ্ছে তাই করছি। কিন্তু মনকে থাকলেও আমাদের প্রাণকে যদি ধরতে পারি, তাহলে কিন্তু প্রাণ কিন্তু মনকে ওই কুপথে নিয়ে যেতে পারবে না, ওই মাত্র টেনে নিয়ে আসতে পারে সৎপথে। কারণ প্রাণ হচ্ছে সত্যম শিবম শিবম সুন্দর, আর এইটা তোমার সনাতন ধর্ম, প্রাণ হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে তাকে যদি আমরা ছেড়ে পড়ে ক্রিয়া করি, হতেই পারে না। যার জন্যে এটা আপনাকে সবসময় আপনাদের চিন্তা করতে হবে, যাতে করে আমরা সনাতন ধর্মের পথে যেতে পারি। আপনারা যার কাছেই ক্রীড়া নেন না কেন, আপনারা দেখবেন তিনি প্রাণ এবং মনের ক্রীড়া দিচ্ছেন কিনা। আর যদি না দেন, তাহলে বুঝবেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয় ক্রীড়া নয়। কারণ আমি দেখেছি কলকাতার একজন সঙ্গে ফোনে একজন যোগাযোগ করেছিলেন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম করেছিলেন। আমি বললাম, ঠিক আছে আপনি বলুন আমাদের 5টা ক্রিয়া কী, কার সঙ্গে কী সম্পর্ক। তো 5টা ক্রীড়ার কথা বলতে পারে না, কিছুই জানে না, নয়ই তো আমাদের। আচ্ছা, ক্রীড়ার এই যে ভাগগুলো যদি একটু বলে দেন, প্রথম ক্রীড়া, দ্বিতীয় ক্রীড়া, এরকম করে কতগুলো ভাগ থাকতে পারে? ভাগ শুনুন, এগুলো ভাগ নাই। আচ্ছা, ভাগ করেছে, হ্যাঁ, কিন্তু ক্রিয়া যখন করবে তখন বুঝবে ভাগ নাই। এই এক একটা স্তর আসছে তো, এই স্তরটা আমি প্রথম ক্রিয়া করলাম, জীব উঠলে প্রথম ক্রিয়া, কিন্তু প্রকৃত ঠিক প্রথম ক্রিয়া হচ্ছে না। জিহ্বা কোথায় উঠছে? জিহ্বার গতি তো আছে, জিহ্বা কোথায় নিয়ে যেতে হবে? জিহ্বা প্রথমে তুলে আমাদের আলজিবাটা অতিক্রম করলে বলছে দ্বিতীয় ক্রিয়া সে পাবার অধিকারী হলো। তার মানে কি, প্রকৃত তার ব্রহ্মবিদ্যার রাস্তাটা তখন সে পাবে, তার আগে পাচ্ছে না। প্রথম ক্রিয়াতে ব্রহ্মবিদ্যার রাস্তা পাচ্ছে না। জীব উঠলেও হবে না, জীব উঠলেও হবে না, ব্রহ্মবিদ্যার রাস্তা পাবে। তারপরে আপনার ব্রহ্মবিদ্যার রাস্তার মধ্যে যখন চতুর্থ ক্রিয়া যাবে, দেখবেন প্রথম ক্রিয়া করবে, দ্বিতীয় ক্রিয়া করবে, তৃতীয় করবে, কিন্তু যখন চতুর্থ করবে তখন বলবে প্রথম ক্রিয়া থাকবে, দ্বিতীয় তৃতীয় করা চলবে না, চতুর্থ ক্রিয়া করতে হবে। তার মানে কি চতুর্থ ক্রিয়া থাকছেই, কারণ চতুর্থ ক্রিয়াটাতেই আমাদের ব্রহ্মবিদ্যার রাস্তায় চালাবার রাস্তা, ওটা সবাই জানে না। প্রথম ক্রিয়ার সঙ্গে একসঙ্গে পঞ্চক্রিয়া সব কিছুই দেন না, প্রথম ক্রিয়ার সঙ্গে পঞ্চক্রিয়া একসঙ্গে দেন না। প্রথম ক্রিয়াতে 5টা ক্রিয়া একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, হ্যাঁ, কিন্তু এদের কাজগুলো আলাদা আলাদা, হ্যাঁ, সেগুলো কিন্তু আমি প্রকাশ করছি না, ওগুলো প্রকাশ করা দরকার নেই। আচ্ছা, ক্রীড়াযোগীদের বাহ্যিক কোনো আচার আচরণ কিছু আছে? বাহ্যিক আচরণ কিছু না, যেমন ফুল, বেলপাতা, এইগুলো ব্রহ্মযোগীদের নয়। এগুলো হচ্ছে যারা হচ্ছে স্থূল, ওই যে বললাম আমাদের দেহটা হচ্ছে স্থূল, যার জন্য ওগুলো সেই দেহ ভেবেই আমরা পূজা করি, তাহলে স্থূল জিনিসের প্রয়োজন হচ্ছে। আমাদের সূক্ষ্মের ক্রিয়া, সেই সূক্ষ্মের ক্রিয়া কখনো ওই সকল লাগে না। কোনো চিহ্নিত থাকা মানে কি, আমরা কি বলি, এই যে যারা গলায় মালা নিচ্ছে, তিলক নিচ্ছে, এদেরকে বলি এরা হলো ভগবানের সব দারোয়ান। ওরা ওইখানে ওদেরটা শেষ হয়ে যায়, হ্যাঁ, ওইখানেই শেষ, দারোয়ান, ওরা দারোয়ান, তার বেশি নিজেদের ঢুকবার অধিকার নাই। অপর ঢুকবে তাদেরকেও আটকাবার চেষ্টা করেন যে না, এই পথে এসে এটি ঠিক আছে। আচ্ছা, মহাদেবের আমরা দেখি, আমরা সবাই মহাদেবের পুজো করি, তাহলে মহাদেব ধ্যান অবস্থায় কার পূজা করেন, কি করেন? এইভাবে আপনাকে বললাম যে একটা লিঙ্গ দেখাবো আপনাকে, লিঙ্গটা দেখানো নয়, শিবলিঙ্গ। লিঙ্গ মানে চিহ্ন, আমাদের ব্রহ্মের তো কোনো চিহ্ন নাই। তা শিবলিঙ্গের কী চিহ্ন জানেন? শিব, আসল শিব ও শিবলিঙ্গের পূজা করেন। কারণ শিবলিঙ্গটাকে, শিব হচ্ছে যেটা উপরে যেটা আকৃতি থাকে আর নিচের আকৃতি যেটা থাকে সেটা হচ্ছে যোনি,
আর উপরটা লিঙ্গ, এই যোনি এবং লিঙ্গের এদের মিলনস্থল, যেটা আমাদের তন্ত্রবিদ্যার বলে, এইটাকে বলে যায় সংকর্ষণ, বা এখানে কী বলে রমণ করে, রময়িতি রাম কর্ষয়িতি কৃষ্ণ, এইখানে করে পড়ে সেটাকে বোঝানো হয়। আর এইখানে ক্রিয়াটা করতে হয়। এই ক্রিয়া সবাই জানে না, যখন কিন্তু উপর মার্গে না যাবে এই ক্রিয়া সম্বন্ধে কিচ্ছু বুঝবে না। শিবলিঙ্গের উনি পূজা করেন, আর সবাই শিবলিঙ্গের পূজা করে, যারা উপর মার্গে ক্রিয়া করেন তারা কিন্তু কোনো দেবতার পূজা করেন না। আপনার কাছে এলে পরে যদি দূর দূর থেকে কেউ আসতে চায়, এলে পরে কি দীক্ষা পাবে, কিরকম কোনো সঠিক কিছু আছে দেখে দেবেন? না, আসলে কি জানেন, এবারে এই দীক্ষাটা আমার দেওয়ার ব্যাপারটা বলতে হবে। আমি তো দীক্ষা আমি বলেছিলাম, যখন আমার বললো যে যদি কৃষ্ণবাবুর দীক্ষা অর্ডার দেন, আমি ওনার অর্ডার কেন করবো? কারণ আমাকে পরিচালনা করছেন আমার পরম গুরু, মানে পরমাত্মা, হ্যাঁ, সদ্গুরু। আর তিনি যদি অর্ডার দেন তবে আমি করবো। উনি একদিন স্বপ্নে আমাকে বললেন, কারণ আমি খালি ক্রিয়ায় বসি না, আগে আমি বলি জগৎ সরকার আপনি মঙ্গলকুণ্ড তাদের সৎপথ দেখান, আর আমার কর্ম আপনি করিয়ে নেন, আমি তো কিছু জানি না। এই কথার পরিপ্রেক্ষিতে উনি একদিন মানে স্বপ্নে দেখা দিলেন যে একটা আওয়াজ, আমি জানি না, আমার একটা বন্ধু ছিল, সে জানি তুই কিসের আওয়াজ, বলছি উপর থেকে চাকর দিল, একবার মাথার পরিমাণে সমান সমান অবস্থায় হলেন, দিয়ে বলছে তুমি রক্ষা করো, বাস মিলিয়ে গেলেন। আমি বলি আমি রক্ষা করবো, আপনার কর্ম রক্ষা করবো, বদলে আবার দেখতে নাই। আমি দিয়ে তারপরে আমি দীক্ষা দিতে শুরু করলাম। দীক্ষা দিতে শুরু করে দেখছি মানে এই যে কৃষ্ণবাবু যে দীক্ষা দিয়েছেন, মানে প্রাণের কর্ম তো নাই, যার ফলে আমি বিপদে পড়ে গেলাম। এমন একটি প্রথম লোক বসেছিল যে কৃষ্ণবাবু ক্রিয়া দেবে কি ক্রিয়া দিতে আসার কথা, তার আগে উনি চলে গেলেন। তো আমি দেখুন আমি ধাক্কাটা দারুণ খেয়েছিলাম, সব ভুলে যাচ্ছি। আমি এরকম লোক বলে ঠিক আছে, যা হচ্ছে একটু গুরুদেবকে স্মরণ করলাম, বলে আপনি তো বলেছেন রক্ষা করতে, তাহলে ভালো মন্দ আমার কাছে বিচার নাই, আমি কেন বিচার করতে দেবো, আপনি বিচার করবেন, অতএব দিয়ে আসলে আমি দেখা দেবো, এবার যার হবে হবে, যার না হবে না হবে। মানে এলে পরে আপনার দীক্ষা আপনি দিলে আমি হ্যাঁ দীক্ষা দেওয়ার জন্য অন্যান্য যেমন লাগে, অন্যান্য যেমন ধুতি কেউ বলে থালা দিতে হয়, জটি, এরকম বিভিন্ন রকম যে আছে না, গুরুদেবকে দিতে হয়। ক্রীড়াযোগীদের ক্ষেত্রে যারা দীক্ষা নেবে, গুরুদেবকে সেরকম ধরনের দেওয়ার ব্যাপারটা যদি কিছু বলেন। দক্ষিণা লাগে। দক্ষিণাটা মোটামুটি কত? দক্ষিণা কত এখানে নির্ধারিত নাই আমাদের। আগে ছিল যোগীরা শ্যামাচন্দ্রায় যখন দিতেন, তখন উনি দিতেন বিধবাদের জন্য 10 টাকা আর সধবাদের জন্য 5 টাকা ছিল। অথচ ধরুন তখন কত, তখন 29 টাকা মাইনা, তাতে এবার পরিমাণটা বুঝতে পারছেন তো। আর তারপরে যখন ওই জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ওই প্রণবানন্দ স্বামী ওনার গুরুদেব ওনাকে বলেছিলেন যে জ্ঞানেন্দ্র তুমি এক কাজ করবে, তুমি দীক্ষা দেবে, এবারে শিষ্য যা দেবে সন্তুষ্ট হয়ে তুমি গ্রহণ করবে, তার সামর্থ্য অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী। কাজে এখানে কোনো পয়সার কোনো কথা নেই। না, পয়সার কথা নয়, দক্ষিণা দিতে হবে, দক্ষিণা একটু দিতে হবে, যাই দেখ তার সামর্থ্য অনুযায়ী সে দেবে, কোনো দাবি নাই না। আচ্ছা, আরেকটা কথা বলবি, অন্যান্য ধর্মমরীরা দীক্ষা নেওয়ার পর থেকে প্রত্যেক মাসে একটা টাকা তুলে রেখে অনেকে দেখেছি গুরুকে দেয়, সেরকম ধরনের এখানে কোনো সম্পর্ক নাই। আসলে কি জানেন, এবার এটা কেন দক্ষিণাটা চালুটা কেন বলে দিচ্ছে, প্রথম বলছে যে প্রায়শ্চিত্তের জন্য দক্ষিণা, আর প্রথম আমি যদি ওটা ছেড়েও দিই, এই দেখুন দক্ষিণা না দেওয়ার ফলে কি হয়েছে, রেশন দোকানের চাল নিচ্ছে, টাকা নিচ্ছে, ব্যবহার করছে, কি দোকানে বিক্রি করে দিচ্ছে, ভালো কিনে যাচ্ছে, যাদের পয়সা আছে, যাদের নাই তারা খাচ্ছে, তাদের সেই রকম অবস্থায় যে ক্রিয়াটা দান করা হবে, হ্যাঁ, যখন ওই দিলে তখন ওই অপাত্রে দান হচ্ছে, যার জন্য ক্রিয়া যোগী নাই কেউ না থাকার কারণ হচ্ছে ওইটাই। আর দক্ষিণার মূল কারণ আমি যদি ধরি যে একটা চাষির কাছে আমি জিনিস কিনতে যাচ্ছি, প্রতিদিন পয়সা লাগছে, বলে তো সে চাষ করছে, তেমনি এরাও হচ্ছে যিনি যোগী তিনি এটা কর্ম করছেন, তার তো সংসার আছে, সে সংসার হিসাবে সাধারণ কথায় বলছি, তার একটা সংসার আছে, এবার সেটা শিষ্যের উপরে নির্ভর করছে, অন্য কোনো ইনকাম নাই ধরুন, নির্ভর করে। আচ্ছা, এবারে বলুন, আপনার এমনি আশ্রমবাসী, আপনার তো গৃহী, একবারে পুরোপুরি গৃহী, আপনাদের এমনি কোনো আশ্রম নাই? না, যার যা দরকার পড়বে, যদি কোনো অসুবিধা হয়, ক্রীড়াযোগী তো একবারে হয় না, গুরুমুখী বিদ্যা বারবার না এলে কিন্তু হয় না, না হলে হবে না, আর সেক্ষেত্রে আপনার কাছে আসতে হবে, অসুবিধা হলে আপনার কাছে আসতে হবে, অবশ্যই, না এলে হবে না তো,
অনেক আচ্ছা, এই যে প্রথমে বললেন এই যে জীব না উঠলে ইয়ে করা যায় না, দীক্ষা দেওয়া যায় না। না, দীক্ষা দেওয়া যাবে, দ্বিতীয় ক্রিয়া দেওয়া হয় না। দ্বিতীয় ক্রিয়া হয় না। হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। জীব তোলার জন্য তো দীক্ষাটা দেওয়া। আচ্ছা, আরো যদি কিছু বলেন যে আপনার জীবনে কোনো অলৌকিক ঘটনা কিছু। মাথা খারাপ বলা যাবে না, মাথা খারাপ বিভূতি না, বিভূতি বলা যাবে না। ওইটা বাদ দিয়ে। কত বয়স থেকে আপনি এসেছেন এই লাইনে? হ্যাঁ, দীক্ষা নেওয়ার জন্য। এই দীক্ষাটা ওই যে বললাম, আমার তখন বিয়ে হয়নি, তার আগের থেকে। মোটামুটি কত বছর হবে? আমার বেশি বয়সে বিয়েটা হয়েছে, সেটা এখন ওই যে ওনার কাছে নিয়েছিলাম, মনে হচ্ছে ওই 23-24 বছর এরকম হবে। 23-24 বয়স থেকে নিরবিচ্ছিন্ন আজ পর্যন্ত যোগী অভ্যাস করে যাচ্ছেন, মাঝে কোনো ব্রেক হয় নাই? এমনি বাইরে টাইরে গেলে হয়, বা কোনো কুটুম জানে সে পড়লে হয়তো একটা দিন একবেলা একটা গেলাম, কিন্তু অফ হয়ে যায়, কারণ বোর্ডের তো আমাকে নিতে পারে না। যেখানে শুয়ে থাকে যেখানে করি, সেখানে করেন। হ্যাঁ, কারণ আমাদের তো কোনো নিয়ম নেই যে আলাদা আসন করে বসতে হবে, আমাদের বিছানাতে বসে করা চলে, যে কোনো জায়গাতে বসে, যে কোনো জায়গাতে বসে করা চলে, বাহ্যিক কোনো উপকরণই লাগে না। হ্যাঁ, কোনো কিছু প্রয়োজন হয় না। আর এখানে ক্রিয়াযোগ যদি দীক্ষা নেই, দুটো জিনিস হবে বললেন, একটা হচ্ছে নিরোগ শরীর হবে, আর অন্য কিছু ব্যায়াম করা দরকার হবে না। আর 2 নম্বর বলেন যে যেহেতু গৃহে শান্তিটা পাওয়া যাবে। এখানে ঘর ছেড়ে পরে সন্ন্যাস নেওয়ার কোনো দরকার নাই। সন্ন্যাস নিতে তো নিষেধ করেছিলেন যোগী রামাচরণ মাই, কারণ সন্ন্যাসী দোষ করলে তার ক্ষমা নাই, ক্ষমা নাই না, কিন্তু গৃহী মানুষ যদি দোষ করে ফেলে তার ক্ষমা আছে। আচ্ছা, আপনার নাম আর ঠিকানাটা একটু বলে দেন। নামটা বলবো? নামটা বলে দেন, অসুবিধা কি রয়েছে, কারণ অনেকে তো জানতে চাইবে না। অধীর কর্মকার, গ্রাম শুশুনিয়া, পাহাড় শুশুনিয়া বলা হয়, আর থানা হলে ঠাপনা, বাঁকুড়া জেলা। আচ্ছা, আপনার ফোন নাম্বার দিয়ে দেবো? ফোন নাম্বারটা দিলে তো বিরক্ত করবে না, যদি ধরুন আবার না দিলেও তো আবার আপনার কাছে সঠিক জানতে পারবেন না। সেটাও ওঠে অবশ্য। ঠিক আছে, আপনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আমি সেখানে লিখে দেবো, অপ্রয়োজনীয় যেন কেউ না আপনাকে ডিস্টার্ব করে। আর ফোন করার জন্য কোনো নির্দিষ্ট সময় বলবেন কি? নির্দিষ্ট সময় আমার কিরকম ভাবে ফাঁকা থাকেন? যে সময়টা ফাঁকা তো আমি ধরুন সব সময় থাকে, আমি এখানে বসে থাকি, নিজে ক্রিয়া করে শিখি, কিন্তু ফাঁকাই থাকে, আমার তো অন্য কোনো কর্ম নাই। তাহলে ফোন যে কোনো সময় ফোন করলে অসুবিধা নেই। তবে মোটামুটি আপনি ক্রিয়া যখন বসেন, যেমন সকাল দিকে বসলেন, সেই সময় করলে অসুবিধা আছে? বসেন? আমি বসি মোটামুটি বলে দিচ্ছি, সন্ধ্যা, এখন তো গ্রীষ্মকাল, এখন 7টা বেজে যাচ্ছে, বুঝলো তো, তাহলে 6টার আগে যা করবে ফোন করবে, 6টার পরে নয়, কারণ আলোচনা করলে প্রায় 1 ঘন্টা দিলে 5টা, 6টার থেকে চলবে না। আবার ভোরের দিকে মোটামুটি 9টার পর। আচ্ছা, শুশুনিয়া কিভাবে আসলে সুবিধা হবে? মনে করুন ট্রেনে যদি দূরে দূরে লোক আসে, বাঁকুড়ায় নামবে, তাই তো? বাঁকুড়ায় নামবে, যদি ছাতনা হয়, ছাতনা হলে আরো সুবিধা হয়। ছাতনা হলে আরো সুবিধা হয়। তারপরে এখানে বাস আছে, ছাতনার থেকে স্টেশনেই বাস পাওয়া যায়। বাস মানে কি, ছোট গাড়িগুলো। শুশুনিয়া পাহাড়ে নেমে পড়ে ওখান থেকে টোটো করে চলে আসতে হবে। অধীর কর্মকার বললে সবাই চিনবে। ঠিক আছে বাবা, ভালো থাকুন, প্রণাম নেবেন।